সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাইনারিতে কিভাবে আমরা যোগ বিয়োগ করব। বাইনারিতে যোগ বিয়োগ করার সিস্টেম হচ্ছে যে বাইনারি যে বেস আছে 2, এই 2 দিয়ে আমরা বিয়োগ করব, আবার এই 2 দিয়ে আমরা কিভাবে যোগও করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন দেখো বাইনারিতে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আগে প্রথমটা হচ্ছে দেখো বিয়োগ কিভাবে করে। আমরা অনেক টিচারে বা অনেক স্যারে অনেক কিছু ভাবে নিয়ম শিখাইতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে সহজ নিয়ম জানি এবং সবচেয়ে সহজ ভাবে কিভাবে আমরা বিয়োগ করতে পারি এবং যোগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা বাইনারিতে জানি 1 আর 1, আমরা স্বাভাবিক নিয়মেই জানি যে 1 আর 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এখন হচ্ছে দেখো, উপর হচ্ছে 0, নিচে হচ্ছে কত? 1। এখন আমরা অন্যভাবে জানতাম যে উপরে ছোট বড় সংখ্যা থাকলে নিচে ছোট সংখ্যা থাকলে উপরের সংখ্যাটা আমরা 10 যোগ করে নিতাম। সেক্ষেত্রে যেহেতু এখানে বাইনারি যোগ বিয়োগ, সেক্ষেত্রে বাইনারি যে আমাদের বেস 2 আছে, এই 2টার উপরে যোগ করে নিব। 0-এর সাথে যোগ করলে 2 থেকে 1 গেলে আমাদের থাকবে কত? 1। আর হাতে যে ওই 2 থেকে 1 নিছিলাম, ওই 1 হাতের 1 এখানে বসবে, তাহলে 1 থেকে 1 গেলে আবার কত হবে? 0 বসবে। আবার 1 থেকে 1 গেলে 0। এটা হচ্ছে বাইনারি বিয়োগের মতো নিয়ম। এখন হচ্ছে দেখো, যোগের নিয়ম ঠিক একই রকম। 1 আর 1 আমরা স্বাভাবিকভাবে মনে রাখার জন্য সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে মনে রাখার জন্য 1 যোগ 1 যোগ করলে কত হবে? 10। আর 3টা 1 যোগ করলে কত হবে? 3টা 1 যোগ করলে কত হবে? 11 হবে। এটা সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 1 আর 1 যোগ করলে কত লিখবো? 10-এর 0। 0 লিখলে হাতের আমাদের কত আছে? 1। আবার 1 আর 1 লিখলে 10-এর 0 যোগ করলে হাতের আছে আবার 1। 1 আর 1 যোগ করলে আবার 10-এর 0, হাতের আছে কত? 1। 3টা 1 মিলে কত হবে? 11 হবে। এভাবে আমরা সহজভাবে বাইনারিতে যোগ এবং বিয়োগ করতে পারি। এখন হচ্ছে বাইনারিতে যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করা হলো। এখন এই সংখ্যাটারে আমরা এখন শিখবো কিভাবে 1-এর পরিপূরক এবং বাইনারিতে কিভাবে 2-এর পরিপূরক করে। আমরা শিখবো যে বাইনারিতে 1-এর পরিপূরক এবং কি 2-এর পরিপূরক। ধর একটা বাইনারি সংখ্যা লিখলাম, হচ্ছে বাইনারি সংখ্যার ভিতরে লিখলাম হচ্ছে 1 0 1 1 0 1 1 1 বা 0 0 এরকম একটা সংখ্যা লিখলাম। ধরে এরকম একটা সংখ্যা আছে, এটা করতে বলছে কি 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক পদ্ধতিতে করতে বলছে। এখন যদি এটা আমরা 1-এর পরিপূরক করি, 1-এর পরিপূরক হচ্ছে দেখো যে 1-এর পরিপূরক কিভাবে করতে হয়। 1-এর পরিপূরক যদি আমরা এটা করি, 1-এর পরিপূরক হচ্ছে যে নিয়ম হচ্ছে যেখানে 0 থাকবে এখানে 1 বসাবো, আর যেখানে 1 থাকবে এখানে 0 বসাবো। তাহলে এখানে 0 আছে, এটার মধ্যে 1, এটা এখানে 0 আছে, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানেও 0, এখানে 1। অর্থাৎ যেখানে পরিপূরক হচ্ছে যে উল্টাটা, অর্থাৎ 1-এর পরিপূরক হচ্ছে যে আমরা যেখানে 0 থাকবে এখানে 1 বসাবো, আবার যেখানে 1 থাকবে এখানে 0 বসাবো। এখন হচ্ছে 2-এর পরিপূরক হচ্ছে যে 1 যোগ করে নিতে হবে। 2-এর পরিপূরক বললেই 1 কি করবো? আমরা যোগ করে নেবো। যেরকম 1 এখানে যোগ করবো, 1 আর 1 যোগ করলে কত হয় আমাদের? আমরা যেটা বাইনারিতে শিখছি সেই একই নিয়মে টপিকটা এখানে প্রয়োগ করব। 1 আর 1 যোগ করলে কত হয়? 10-এর 0, হাতের আছে আমাদের কত? 1। আবার 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতের আছে কত? 1। এই 1 এখানে বসাই দিব, আর বাকি যাগুলো আছে 0 0 বসাইলাম, এই 0-এর 0, 1-এর 1 বসাইলাম, এই 0-এর 0 বসাইলাম, এই 0-এর 0, এই 0-এর 0, এই 1-এর 1। এটা হচ্ছে 2-এর পরিপূরক। এটাকে বলে 2-এর, এটা হচ্ছে 2-এর পরিপূরক। আমরা এইভাবে সহজভাবে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে পারি। যদি তোমাদের কারো কাছে ভিডিওটি সহজ লাগে এবং ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। যদি কোনো কিছু নতুন বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, আমি পরবর্তীতে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।